ধর্মকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিন্তু একমাত্র রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি। এখানে অনেক অপপ্রচার চলছে, এখানে অনেক অপরাজনীতি চলছে। যারা ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করে, আমরা বলতে চাই টিকিট দিয়ে কেউ কোনোদিন বেহেশতে যেতে পারে না। সকলের সামনে একটি কথা বলতে চাই, আপনারা 17 বছর অনেক অন্যায় অত্যাচার অবিচারের শিকার হয়েছেন। আগামী 12 তারিখ আপনারা যদি বিএনপির প্রার্থীকে ধানের শেষে ভোট দিয়ে বিজয়ী করেন, ইনশাল্লাহ অতীতে যত অন্যায় আপনার ভিতরে হয়েছে, অতীতে যত অবিচার আপনাদের বিপক্ষে হয়েছে, আমরা প্রতিটা মানুষের অন্যায় অবিচার যারা শিকার হয়েছেন, তাদের সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে আমরা মর্যাদা দিব ইনশাল্লাহ। এবং আজকে যারা এই প্রখর রোদে বসে আছেন, আপনাদের শরীর থেকে ঘাম ঝরছে না? আমি যদি নির্বাচিত হই, আমি কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, আপনার জনগণের ভোটে যদি আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ এই কামারপাড়া স্কুল মাঠে একটি কথা দিয়ে গেলাম, প্রতিটি কর্মীর গামের মূল্যায়ন আমরা ইনশাল্লাহ করব। প্রতিটি কর্মীর ঘামের মূল্যায়ন আমরা করব, সেটা আমি একা না। এখানে আমাদের মোস্তফা জামান সাহেব আছেন, এখানে আমাদের কফিল সাহেব আছেন, আক্তার সাহেব আছেন, আবাস সাহেব আছেন, আমাদের এই তুরাগ থানা বিএনপি নেতৃত্ব আছেন। সকলকে নিয়ে আমি একা কিছু করতে পারবো না, সকলকে নিয়ে কাজগুলো করতে হবে। কারণ এই দল কিন্তু আমার একার না, দল আপনাদের ঘামে আজকে দল বড় হয়েছে, আপনাদের পরিশ্রমের বিগত দিনে দল ক্ষমতা এসেছে। আগামী দিনে এই সামনে যারা বসে আছেন, সাইডে যারা বসে আছেন, তাদের পরিশ্রমের ফলে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। আমাদের ভোট খুব সামনে, জনগণের কাছে আমাদের যেতে হবে। আমি বারবার একটি কথা বলি, আমাদের ভোট আছে, আমাদের সমর্থক আছে, জনগণ ভোট দিতে প্রস্তুত আছে, কিন্তু আমাদের দাওয়াত কার্ডটা পৌঁছাইতে হবে কার কাছে? ভোটারদের কাছে আমাদের দাওয়াত কার্ডটা পৌঁছাইতে হবে। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমরা যাতে ভুলে না যাই, আমাদের যে সহযোদ্ধারা সর্বশেষ জুলাই আগস্টে আমাদের জন্য জীবন দিয়েছে, এই কিছু দূর সামনেই আমাদের সেই মুগ্ধর কবর আছে। মুগ্ধ সহ আমাদের জুলাই আগস্টে নিহত হয়েছে অনেকের কবর আছে। তারা যেহেতু কবরে থেকে তারা যাতে শান্তি পায়, যে না, আমরা যে অন্যায় অত্যাচার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছি, আমাদের সেই শহীদের মর্যাদা বিএনপির প্রতিটা নেতাকর্মী রেখেছে, আমাদের সেই শহীদের মর্যাদা বাংলাদেশের প্রতিটা মানুষ রেখেছে, আমাদেরকে মনে রেখেছে। তাদেরকে সম্মানিত করতে হবে, তাদেরকে মনে রাখতে হবে। তারা কিন্তু এই ভোটাধিকার রক্ষা করার জন্য যুদ্ধ করেছে, নিহত হয়েছে। তারা গণতন্ত্র রক্ষা করার জন্য যুদ্ধ করেছে, নিহত হয়েছে। তারা মানুষের বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার জন্য তারা যুদ্ধ করেছে, তারা নিহত হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি বিদেশ থেকে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। গত 17 বছর আমরা যেভাবে রাজপথে ছিলাম, খোকা তার বক্তব্যে বলেছে তার বাপের লাশ সে দাফন করতে যেতে পারেনি। শুধু খোকা না, এখন আমরা অনেকেই আমাদের বাবা মার লাশ দাফন করতে যেতে পারিনি। আমাদের সন্তান মারা গিয়েছে, সন্তানের লাশ দাফন করতে যেতে পারিনি। আমরা কি সেরকম পরিস্থিতি আর দেখতে চাই? আমরা অবশ্যই সেরকম পরিস্থিতি দেখতে না চাই। 12 তারিখে আমাদের ভোটে বিজয়ী হতে হবে। এখানে অনেক অপপ্রচার চলছে, এখানে অনেক অপরাজনীতি চলছে। যারা ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করে, আমরা বলতে চাই টিকিট দিয়ে কেউ কোনোদিন বেহেশতে যেতে পারে না। বেহেশতে যেতে হলে বেহেশতে যাওয়ার মতো কাজ করতে হবে, জনকল্যাণে কাজ করতে হবে। জনগণের জন্য কাজ করে যারা, জনকল্যাণে যারা কাজ করে, তারাই বেহেশতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশতের টিকিট দিবে, কোনো ব্যক্তি বেহেশতের টিকিট দিতে পারে না। 30শে ডিসেম্বর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। তার পূর্বে তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যেভাবে দোয়া করেছে, বাংলাদেশে কি দেখেছেন জিয়াউর রহমান স্যার আর কেউ জন্য এরকম দোয়া করতে? আপনারা দেখেন না। তার মানে কি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার কর্মের কারণে সম্মানিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও তাকে অনেক সম্মান দান করবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা মুসলমান, ভালো কাজ করলে তার প্রতিফল আমরা পাবো, খারাপ কাজ করলেও তার প্রতিফল আমরা পাবো।
বেগম খালেদা জিয়া যেহেতু সারা দেশের মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিলেন, আমাদের মা বোনদের কাছে এতটা জনপ্রিয় ছিলেন, যার কারণে সারা দেশের মানুষ তার কাছে একজন দোয়া করেছে। আমরা দোয়া করি আমাদের সেই নেত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করুক। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা রাজনীতি করি, আমরা যদি জনগণের কল্যাণে কাজ করি, জনগণ আমাদের সাথে থাকবে, জনগণ আমাদের পাশে থাকবে, এবং ভবিষ্যতে আমাদের মৃত্যুর পরে জনকল্যাণে যেহেতু আমরা কাজ করেছি, জনগণের কল্যাণে যেহেতু আমরা কাজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে আমাদের জান্নাতের সর্বোচ্চ জায়গায় মর্যাদা দান করবে ইনশাআল্লাহ। তা আমাদের বক্তব্য, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলি, আমরা মুসলমান, আমরা এখানে অতিরিক্ত কথা বলবো না। আমরা মুসলমান হিসাবে আমার ধর্মের জন্য আমার যে কাজগুলো করা দরকার, আমি এবং আমরা সবাই সেই কাজগুলো করি। তবে একটা কথা খেয়াল রাখবেন, আমরা ইসলামকে, ধর্মকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিন্তু একমাত্র রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এবং আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে প্রধানমন্ত্রী করে, তিনি ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, সেটা তিনি, সেই কথা তিনি বলেছেন না? সেই জন্য আমরা সেদিকে দৃষ্টি না করে এই এলাকায় আমরা রাজনীতি করি দীর্ঘ বছর। তা আমরা যেহেতু রাজনীতি করে এলাকার মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব। এখানে অনেক ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা যখন ভোটারদের কাছে গিয়েছি, ভোটাররা আমাদের আইডেন্টিফাই করেছে যে আমাদের এই সমস্যাগুলো আছে। এখানে ধরেন গ্যাসের সমস্যা আছে, এখানে বিদ্যুতের সমস্যা আছে, এখানে পানির সমস্যা আছে, এখানে কিশোর গ্যাংয়ের সমস্যা আছে, এখানে মাদকের সমস্যা আছে, এখানে দখলবাজদের সমস্যা আছে, এখানে সন্ত্রাসীদের সমস্যা আছে। আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, আমরা নিজেরা কোনো সন্ত্রাস করব না, আমরা নিজেরা কোনো অপরাধ করব না, আমাদের দলের কোনো নেতাকর্মী অপরাধ করবে না, কিন্তু এই তুরাগ থানার অধিবাসীরা কাউকে কোনো অপরাধ করতে সহ্য করবে না, অপরাধ করতে দিবে না ইনশাআল্লাহ। জনগণকে স্বস্তি দেওয়ার জন্য যখন যে কাজটা করা দরকার, সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সেই কাজটা করবো ইনশাআল্লাহ।